হিন্দুত্ববাদ যদি কোথাও ভাবতে হয়, বিবেকানন্দের থেকে বড় হিন্দুত্ববাদ তো কেউ আর ধারণ করেন না, বা সেই মতের অন্য কেউ পথিক হন না। সব থেকে বড় হিন্দু ধর্মের স্রষ্টা যদি কাউকে বলা যায়, স্বামী বিবেকানন্দকেই বলা যায়। সেক্ষেত্রে বাকি মোড়লরা, হিন্দু ধর্মের মোড়লই যারা করছেন, তাদের কাছে একটাই কথা, কোথাও হিন্দু ধর্মের অন্যকে আক্রমণ করার কথা বলা নেই। কোনো ধর্মেতেই একটা ধর্ম অন্য ধর্মকে আক্রমণ করবে কোথাও বলা নেই। সেই জন্যই তো যত মত তত পথের বাণী। আজকে আমি আর মনে হয় বিবেকানন্দের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবং বিবেকানন্দের এই কথাটাকে মনে রেখেই যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রনেতার, যে কোনো জায়গার, যে কোনো সমাজের সব থেকে বেশি করে ধ্যান দেওয়া দরকার, অ্যাটেনশন দেওয়া দরকার। সেটা হচ্ছে যে কোনোভাবেই যাতে রক্তপাত না ঘটে, অহেতুক কাউকে তার খাবার থেকে, তার অধিকার থেকে বঞ্চিত না হতে হয়। এবং আজকে আমার মনে হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষ তাদের এগিয়ে এসে আজকে প্রতিবাদ করতে হবে। রাজনৈতিক দলের নেতাদের দ্বারাই শুধু সম্ভব নয়, কারণ রাজনৈতিক দলের নেতারা আজকে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে গেলে দেখা যাবে স্বামী বিবেকানন্দের বড় স্ট্যাচুটার বাইরে উল্টো পাশে সমস্ত নতুন বিবেকানন্দদের ছবি লেগে গেছে। দুটো রাজনৈতিক দলে আপনি যান, গিয়ে দেখতে পাবেন অসংখ্য যারা দর্শনার্থী, যারা বিবেকানন্দের আদর্শ নীতিতে বিশ্বাস করেন, তারা খুব আহত হয়েছে, খুব ব্যথা পেয়েছেন। প্রত্যেককে দাঁড়িয়ে ওখানে বলছিলেন এতটুকু বিবেকানন্দের ছবি বড় বড় হলি বিজেপি এবং তৃণমূলের নেতাদের, যারা রাজ্য এবং কেন্দ্র শাসন করছে। দুর্ভাগ্যের বিষয়, বিবেকানন্দ সারা বিশ্ব পরিক্রমা করেছেন। হিন্দু ধর্মের সারা বিশ্বের কাছে তিনি এমনভাবে স্থাপন করেছেন, সারা বিশ্বের দরবারে হিন্দুত্বের যে মর্যাদা বেড়েছে, সহনশীলতার কথা বলেছেন তিনি। সেই জায়গায় আজকে যখন দেখা যাচ্ছে যে আজকের দিনে তো এই রকম বড় বড় সমস্ত হোর্ডিংগুলো লাগানো দরকার ছিল, যেখানে বিবেকানন্দ বিশ্ব পরিভ্রমণে যখন বেরিয়েছেন, কোন জায়গায় তার কি ধরনের পোশাক ছিল, তিনি কি কথা বলেছিলেন, সেইগুলো নতুন প্রজন্মের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসছিলেন আজকে, তারা দেখতেন। নিচে রাজনৈতিক দলের নাম লেখো না, কোনো অসুবিধে নেই, কিন্তু যে কাজটা ওখানে গিয়ে যদি আপনি দেখেন, তাতে পশ্চিমবাংলার কালচার, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার এই অপব্যাখ্যার জায়গা কোনোদিন ছিল না। এবং দুর্ভাগ্যের বিষয়, আজ যদি রাস্তায় মানুষ এসে না প্রতিবাদ করে, কারণ স্বামী বিবেকানন্দ একদিন একটি হনুমান তাকে দৌড় করাচ্ছে, তার দিকে ধেয়ে আসছে, তো স্বামী বিবেকানন্দ দৌড়চ্ছেন। এক মহারাজ বললেন, কতক্ষণ তুমি দৌড়ো, তুমি খড়ম নিচে রাখো আর ঘুরে দাঁড়াও এবং রুখে দাঁড়াও। তো আজকে আমি বলতে চাই, সেদিন মহারাজের কথা শুনে স্বামী বিবেকানন্দ সেদিন ওইভাবেই ঘুরে দাঁড়িয়েছিল, তখন কিন্তু আর হনুমান তার দিকে ধেয়ে আসেনি। আজকে সমাজের যখন এই সম্প্রদায়ের মানুষরা, যারা শুধু রাজনীতি করতে চান, সমাজকে রাজনীতির বাইরে, ক্ষমতার বাইরে দেখেন না, তাদের ভাবা দরকার যে সমাজে এমন মানুষ আছেন, সেদিন বিবেকানন্দ যেভাবে রুখে দিয়েছিল ওই হনুমানটিকে তার আক্রমণ থেকে, ঠিক তেমনি ভাবে আজকে যারা সমাজকে বিচ্ছিন্ন করতে চাইছে, জাতের নামে, ধর্মের নামে বজ্জাতি করতে চাইছে, রক্তপাত ঘটাতে চাইছে, তাদেরও রুখে দাঁড়াতে হবে ওই জায়গায়, যেখানে রাস্তা বাড়ি থেকে নয়, এটা ভালো ওটা মন্দ বলে নয়, সম্পূর্ণভাবে নিজেদের একেবারে পুরো মতামতকে ব্যক্ত করে। আর সেই আহ্বানটাই স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন
আমরা মনে করি সমস্ত মানুষ গুরুত্ব সহকারে এটাকেই বিচার করা বা বিবেচনা করা উচিত।